বাকালার ডেকোরেশনে সর্বমোট কত টাকা খরচ গেছে। তারপর 8 নম্বর হচ্ছে আমরা দোকানে 3টা ফ্রিজ কিনছি, 3টা ফ্রিজ আমরা পুরাতন কিনছি। আমার সর্বমোট খরচ গেছে কত, আপনার হচ্ছে 24,365 রিয়াল। বন্ধুরা, বাকালার যে লাইসেন্স করতে আমাদের সর্বমোট যে খরচগুলো গেছে সেগুলো আপনাদেরকে বোঝাই। এটা হচ্ছে আমার এই যে এপ্রিল মান্থের একটা হিসাব। এপ্রিল মান্থের হিসাব আমি আপনাদেরকে বলি যে আমার বেশি সেল হয় না, অল্প সেল হয়। সেই সেলের থেকেই কীরকম পরিমাণ টাকা প্রফিট হয় সেটা আপনাদেরকে দেখাইব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যদি চিন্তা ভাবনা করে থাকেন সৌদি আরব বাকালা দিবেন, অর্থাৎ মিনি সুপার মার্কেট দিবেন, কোথায় কত টাকা খরচ যাবে, মালামাল কত টাকার কিনতে হবে, দোকানের কাগজপত্রের পিছনে কত টাকা খরচ যাবে, একটা দোকানের যে বাকালার আকৃতি সেটা দিতে গেলে আপনার সর্বমোট কত টাকা খরচ যাবে, একটা দোকান গোছানোর জন্য কি কি প্রক্রিয়াগুলো ফলো করতে হবে, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে এই ভিডিওটির মাধ্যমে বুঝিয়ে দেব। কারণ আপনি যখন সিদ্ধান্ত নেবেন প্রবাসী বাড়ির ভিতরে একটা দোকান দিবেন, আমরা প্রত্যেক বাংলাদেশি প্রবাসীরা বিশ্বের যে কোনো দেশেই ব্যবসা দেই বা ব্যবসা দেওয়ার চিন্তাভাবনা করি। অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে আমরা অর্থ সঞ্চয় করে, বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে, অনেকে লোন নিয়ে ব্যবসা দেওয়ার পরিকল্পনা করে থাকি। কিন্তু অনেক জিনিস যখন আপনি দেখবেন যে কোনো দোকানে আপনি যাবেন, দেখবেন সুন্দরভাবে সে ব্যবসা করতেছে, কিন্তু এই সুন্দরের পিছনেই কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে। যেমন কি দেখতে সহজ হইলেও প্র্যাকটিক্যালি করা কিন্তু অনেক কঠিন বিষয়। সো অনেক জিনিস টাকা থাকলেও বা সঠিক গাইড না থাকার কারণে বা সঠিক পরামর্শ না থাকার কারণে আমরা করতে পারি না। তাই আমি একদম খোলা মনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলো তুলে ধরবো, যে আমার দোকানে কাগজপত্র করতে আমার কত টাকা খরচ গেছে, দোকানের ডেকোরেশনের পিছনে কত টাকা খরচ গেছে, কোন কোন মালামালগুলো আমার দোকানের ভিতরে ওঠানো হয়েছে, যেগুলো বাধ্যতামূলক দোকানের ভিতরে রাখতে হবেই দোকান ডেকোরেশনে করার জন্য। তারপর হচ্ছে আপনার এই যেই টাকাগুলো আমি ইনভেস্ট করছি সেখান থেকে আমার এভরি মান্থ কত টাকা প্রফিট আসতেছে, প্রতি মাসে আমার কত টাকা খরচ আসতেছে, কারেন্ট বিল, এভরিথিং, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এই বিষয়গুলো না জানে বা না বুঝে যখন আমরা ব্যবসা দিব তখন দেখা যাইতেছে আমাদের কষ্ট অর্জিত টাকাগুলো লোকসান যাবে। সো আজকের এই ভিডিওর ভিতরে আমি কোনো আহামরি কোনো বিষয় না, একদম যেগুলো বাস্তব ন্যাচারালি ওয়েতে আমি এই ভিডিওটি তুলে ধরতেছি। আমি যদি বাকালা ব্যবসা দেওয়ার আগে কেউ আমাকে এই ইনফরমেশনগুলো শেয়ার করতো, আজকে আমি আপনাদেরকে যেই ইনফরমেশনগুলো দিব সেই ইনফরমেশনগুলো যদি আমাকে শেয়ার করতো, আমার লাখ টাকা পরিমাণ আমার মাথার থেকে টেনশন দূর হইতো। কারণ কি, আপনি দেখবেন যখন আপনি নিজে একা একা একটা বাকালা গুছাইতে যাইবেন, এটা আপনার কাছে অনেক বড় প্যারা, একা আপনার গোছানো সম্ভবই না। সো আপনাকে অবশ্যই মানুষের সহায়তা নিতে হবে। সো আমি যখন বাকালা দিতে যাব বা যখন আমি সিদ্ধান্ত নিয়েছি বাকালা দিব, বিভিন্ন বাকালাতে আমি গিয়ে বসতাম বা দেখতাম যে তারা কিভাবে দোকানটা ডেকোরেশন করছে, তারা কিভাবে কাগজপত্রগুলো করছে, কোথায় কত টাকা খরচ গেছে। আমরা বাসা না বোঝার কারণে অনেক সময় বিভিন্ন যে খাদামা অফিসগুলোতে যাই কাগজপত্র করার জন্য, যেখানে 100 টাকা লাগবে সেখানে আমাদের থেকে 200-300 টাকা বেশি নিয়ে নেয়। তাই আমি আপনাদেরকে এই ভিডিওটি 3টি মাধ্যমে সুন্দরভাবে হিসাব, আমার যে হিসাবগুলো সেগুলাই দেখাইবো, আমার যেখানে যত টাকা খরচ গেছে সেগুলাই দেখাইবো, আমার যত টাকা এই ইনভেস্টের মাধ্যমে আমার যত টাকা প্রতি মাসে লাভ আসতেছে সেগুলো দেখাইবো। এবং লাভ তো আপনার দোকানে যে খরচটা, কারেন্ট বিল আছে, দোকানের ট্রান্সপোর্ট খরচ আছে, সেগুলো বাদ দিয়ে কত টাকা লাভ থাকতে আছে সে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। সো আমার দোকানটা যেহেতু একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে, তাই সেখানে সেলস কম, খরচও কম। সো যারা বড় শহরে ব্যবসা দিবেন তাদের সেলস বেশি হবে, খরচও বেশি হবে। যেমন দোকান ভাড়া বেশি আসবে, আপনার কারেন্ট বিল, মানে মেইন শহরের ভিতরে আপনার খরচটা তুলনামূলক আমার থেকে অনেক বেশি আসবে এবং সেলসও আমার থেকে অনেক বেশি আসবে। ঘুরিয়ে ফিরিয়ে গিয়ে হিসাব বরাবরই হয়, হয়তো সেখানে প্রফিট কম, আপনার হচ্ছে সেখানে সেলস কম, খরচ কম। শহরের ভিতরে সেলস বেশি, খরচ বেশি। সো আমার গ্রাম অঞ্চলের ভিতরে ইনভেস্ট কম, দোকানের কোনো অ্যাডভান্স নাই, সে বিষয়গুলো আপনাদেরকে দেখাইব। সো একটা বাকালা দিতে গেলে আমাদের কি কি করতে হবে। স্টেপ 1 হচ্ছে আমাকে একটা দোকান চয়েস করতে হবে। দোকান চয়েস করার পরে সেই দোকানটাকে আপনার হচ্ছে ইজার প্ল্যাটফর্মের মাধ্যমে একটা এগ্রিমেন্ট করতে হবে দোকান মালিকের সাথে। সেখানে দোকান মালিককে আপনার থেকে কত মাসের অ্যাডভান্স নিতে চাচ্ছে বা অ্যাডভান্স নিবে কি না, যদি না নেয় সেখানে জিরো থাকবে, বা অ্যাডভান্স নিলে সেটা উল্লেখ থাকবে। সো আপনার প্রতি মাসে ইজার ভাড়া কত সেটা সেখানে একটা এগ্রিমেন্ট থাকবে, 1 বছরের এগ্রিমেন্ট আপনাকে করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আপনি যখন দোকান নির্বাচন করছেন, দোকান মালিকের সাথে ইজার প্ল্যাটফর্মের মাধ্যমে এগ্রিমেন্ট হয়ে গেছে, আপনাকে একটা খাদামা অফিসে যাইতে হবে। খাদামা অফিসে যাওয়ার পরে আপনার হচ্ছে সেখানে আপনার কাগজপত্রগুলো, লাইসেন্সগুলো তৈরি করতে হবে। সো আপনি নিজের নামও করতে পারবেন, আপনার সৌদির নামও করতে পারবেন। সো যদি আপনি নিজের নামে করতে চান তখন হচ্ছে আপনার প্রথমে ইনভেস্টর হতে হবে, পরবর্তীতে এই ইজার প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার দোকান নির্বাচন করতে হবে। আর যদি সৌদির নামে করতে চান আপনি প্রথমেই আপনার দোকান ইজার নিয়ে নিতে পারবেন, তারপর হচ্ছে আপনি
আপনার হচ্ছে দোকানের যেই কাগজপত্র সেগুলো করবেন। সো দোকানে কাগজপত্র করতে আমার কত টাকা খরচ গেছে সেই হিসাবটা আপনাদেরকে দিব। সো দোকানে কাগজপত্র করা শেষ হওয়ার পরে আমাদের দোকানটা ডেকোরেশন করতে হবে। যেমন দোকানের যে আমরা যেহেতু বাগালা দেবো, সেখানে র্যাক লাগাইতে হবে, এসি লাগাইতে হবে, ফ্রিজ আনতে হবে, সেখানে কত টাকা খরচ গেছে আমার সেগুলো দেখাইবো। আমি কোথা থেকে এনে লাগাইছি সে বিষয়গুলো আপনাদেরকে দেখাইবো। সো আসেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবগুলা বিষয়, আমি যেহেতু হিসাবটা আমি একটা পিডিএফ ফাইলের ভিতরে সেট আপ করে রাখছি। সো আসেন সেই হিসাবটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে বোঝাই কোথায় কত টাকা খরচ গেছে আমার। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, এবং এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, অন্যকে উৎসাহিত করবেন এই ভিডিওটি দেখার জন্য। সো অলরাইট প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে আমাদের বাকালার ডেকোরেশনের সর্বমোট কত টাকা খরচ গেছে। সো এক নম্বর হচ্ছে দোকানে দিতে গেলে আমাদের দোকানের যে র্যাকগুলা আমরা যে মালামালগুলো রাখবো সেই র্যাকগুলো আমাদের নিতে হবে। সো আমি দোকানের ভিতরে রাফ লাগাইছি। বর্তমানে সৌদি আরবের আইনগতভাবে আপনার যে কার্ডের যেই র্যাক সেগুলো রাখতে পারবেন না, আপনাকে বলে দেওয়া জরিমানা দিবে, তাই আমাদেরকে রাফুফ নিতে হবে। রাফুফ হচ্ছে বেস্ট, এবং 1 মিটার রাফুফ আমরা 160 টাকা করে কিনছি। সো আমার দোকানে সর্বমোট 57 মিটার আমি রাফুফ লাগাইছি। সো 57 মিটার রাফুফের দাম আসছে 9,120 রিয়াল। ওকে, সো 9,120 রিয়াল আসছে আমার রাফুফের দাম। আমি এটি জেদ্দা শহর থেকে আপনার অর্ডার করে নিয়েছি। সো জেদ্দা শহর আপনি 160 টাকা মিটার পেয়ে যাবেন। রিয়াদের ভিতরে একটু দাম, অন্য অন্য শহরে আরও বেশি দাম। 2 নম্বর হচ্ছে দোকানে ক্যামেরা সেট আমাদের লাগাইতে হবে, অর্থাৎ সিসি ক্যামেরা লাগাইতে হবে, মনিটর, রিসিভার এগুলো লাগবে। সো আমি 4টা ক্যামেরা লাগাইছি দোকানের ভিতরে, সেখানে আমার সর্বমোট খরচ আসছে 1450 রিয়াল। ওকে, 1450 রিয়াল হচ্ছে আমার যে দোকানের ক্যামেরা, রিসিভার, তারপর হচ্ছে মনিটর, এগুলো সব কিছু 1400 টাকা খরচ আসছে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে মারোয়া হচ্ছে দোকানের যে দরজা, এই দরজার ভিতরে একটা হাওয়ার মেশিন লাগাইতে হবে যাতে মশা প্রবেশ না করতে পারে। প্রত্যেক বাকালার ভিতরে এটি বাধ্যতামূলক, এটি রাখতে হবে। যদি এটি না লাগান আপনাকে বলে দিয়া জরিমানা দিবে। 4 নম্বর হচ্ছে আমরা দোকানে একটা এসি লাগাইছি 2 টনের একটা এসির দাম আসছে 2200 রিয়াল। ওকে, সেইগুলো আপনারা কিস্তিতে লাগাইতে পারবেন। 5 নম্বর হচ্ছে দোকানের ক্যাশিয়ারের যে সেট আপটা, সেখানে হচ্ছে আপনার একটা ড্রয়ার থাকবে, তারপর হচ্ছে প্রিন্টার থাকবে, তারপরে একটা মনিটর থাকবে। সো সেগুলো আসছে, টোটাল সেটটা আসছে আপনার হচ্ছে 1400 রিয়াল। সো 6 নম্বর হচ্ছে আমাদের একটা মশা মারার মেশিন লাগছে। সো ছোটোখাটো বিষয়গুলো আমি লিখে রাখছি, যেহেতু আপনাদেরকে দেখাইতে অসুবিধা নেই, কারণ যতই ছোটো হোক আর কম দামি জিনিস হোক এগুলো কিন্তু লাগাইতে হবে, এগুলো বাধ্যতামূলক। এগুলো না লাগাইলে আপনাকে বলে দিয়ে জরিমানা লাগাইবে। সো একটা মশা মারার মেশিন, এটি আমি পুরাতন কিনছিলাম 75 রিয়াল দিয়ে, নতুন হয়তো 150 রিয়ালের মতো লাগবে। আপনারা দেখবেন প্রত্যেক বাকালার ভিতরে এটা আছে। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে ক্যালকুলেটার একটা লাগিয়ে আপনি যখন ব্যবসা করবেন আপনার মাস্ট একটা ক্যালকুলেটার নিতে হবে। সো আমি ছোটোখাটো একটা ক্যালকুলেটার কিনছি 120 রিয়াল দিয়ে। প্রত্যেকটি আমি পাই টু পাই হিসাব করে রাখছি, 1 টাকাও বেশি না 1 টাকা কম না, এখানে কোনো মন গড়া হিসাবও না। যেটা আমার যেখানে খরচ গেছিলো সেই সময় আমি একটা হিসাব করে রেখে রাখছিলাম, সেই হিসাবটা আপনাদেরকে দেখাই যাচ্ছে। তারপরে 8 নম্বর হচ্ছে আমরা দোকানে 3টা ফ্রিজ কিনছি। 3টা ফ্রিজ আমরা পুরাতন কিনছি। একটা হচ্ছে 2টা 1500 করে 3000 টাকা দেয়, একটা হচ্ছে 1200 রিয়াল। 1200 রিয়াল সেটা হচ্ছে মাছ মাংস রাখার জন্য, আর 1500 রিয়াল দিয়ে যেগুলো হচ্ছে ঠান্ডা পানি আবিজাবি রাখার জন্য। সেখানে আমাদের 4200 রিয়াল খরচ গেছে। ওকে, 9 নম্বর হচ্ছে ওজন করার মেশিন একটা মাস্ট আমাদের বাকালা দিতে গেলে সেখানে লাগবেই ওজন করার মেশিন, সেটা 250 রিয়াল দিয়ে আমি ডিজিটাল একটা ওজন করার মেশিন কিনছিলাম। সো এগুলো কিন্তু আপনাদের লাগবে। তারপরে 10 নম্বর হচ্ছে দোকানের নাম ও সাইনবোর্ড, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া আপনার রুকসাই হবে না। রুকসা তৈরি করার আগেই এটা আপনার লাগাইতে হবে। দোকানের নাম ও সাইনবোর্ড, অর্থাৎ আপনার দোকানের যে সাইনবোর্ড সেটা কিন্তু লাগাইতে হবে। সো সেখানে আপনার দোকানের প্রতিষ্ঠানের একটা নাম দিতে পারেন, যে কোনো জিনিস আপনি দিয়ে একটা, যে কোনো জিনিস না, যদি ছোটোখাটো মুআসাসা হয়, আপনার যদি কোনো ব্র্যান্ড রেজিস্টার্ড না থাকে তাহলে আপনার যে মুআসাসা তারই নাম দিতে হবে, বা আপনার মুআসাসার যে মালিক তার নাম দিতে হবে। আপনার হচ্ছে 11 নম্বর হচ্ছে ইলেকট্রনিক ও ওয়েল্ডিং আনুষঙ্গিক যে খরচ, অর্থাৎ দোকানের ভিতরে আপনার লাইট লাগাইতে হয়, তারপর হচ্ছে টুকিটাকি কাজ করতে হয়, যেমন ওয়েল্ডিংয়ে কাজ করতে হয়, যেমন সাইনবোর্ডটা যে আপনার লাগাইবেন সেটাকে লাগানোর জন্য একটা ওয়েল্ডিং আপনার মিস্ত্রি লাগবে, সেগুলো আমার সর্বমোট হচ্ছে 3000 রিয়াল খরচ গেছে। ওকে, এবং 12 নম্বর হচ্ছে গাড়ি ভাড়া, যেমন রাফুকগুলো নিয়ে আসতে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের এটা নিয়ে আসতে গেলে আমি 500 রিয়াল এখানে মানে
আনুমানিক 500 রিয়াল ধরছি, আর একটু কম বেশি হতে পারে, সেটা আপনি কত টাকার ভিতরে কভার করতে পারেন সেটা হচ্ছে ডিপেন্ড। সো আমি 500 রিয়াল ধরছি। সো এখানে আমার সর্বমোট খরচ গেছে কত, আপনার হচ্ছে 24,365 রিয়াল। আবারও আপনারা দেখেন শুধু দোকানের ডেকোরেশন করতে গেলে 57 মিটার রাফ লাগাইছি দোকানের ভিতরে, আমার দোকানটার 24,365 রিয়াল খরচ গেছে। আপনার দোকানের সাইজ যদি বড় হয়ে থাকে আরও, তো আপনার একটু বেশি খরচ আসতে পারে। আবারও বলি, এই যে সবগুলা জিনিস দেখছেন এখানে, আপনি যদি চান যে এই জিনিসটা আমি লাগাইবো না, পারবেন না, সবগুলা জিনিস আপনার লাগবে। সো এই কারণে আজকের এই ভিডিওটি ইম্পর্টেন্ট। এখানে একটা জিনিস মিসিং করে আপনি দোকানটা, আপনার যে বাকালা তার আকৃতি দিতে পারবেন না। সো এখানে দোকানের ডেকোরেশন আমাদের কত টাকা গেছে, 24,365। যদি আপনার দোকান একটু বড় হয়ে থাকে বা একটু ছোটো হয়ে থাকে, কাছাকাছি আসবে 1-2 হাজার টাকা, বা ওই রাফুফের টাকাটা একটু কম বেশি হবে, এছাড়া বেশি একটা ব্যবধান হবে না। 24 ধরেন 25, আপনার হয়তো 1-2 হাজার টাকা বেশি কম হবে। সো আপনারা বুঝতে পারছেন যে দোকানে এই অ্যামাউন্ট হলে আপনার দোকানটা একটা বাকালার আকৃতি দিতে পারবেন। আসেন 2 নম্বরে দেখি যে আমাদের দোকানের কাগজপত্র করতে কত টাকা খরচ গেছে। সো এটা হচ্ছে আমাদের দোকানের কাগজপত্রের হিসাবটা আমিও করে রাখছি, আপনাদেরকে সেই বিষয়গুলা দেখাইব, একটু অপেক্ষা করেন। সো রাইট প্রিয় বন্ধুরা, বাকালা যে লাইসেন্স করতে আমাদের সর্বমোট যে খরচগুলো গেছে সেগুলো আপনাদেরকে বোঝাই। সো প্রথম হচ্ছে কমার্শিয়াল রেজিস্ট্রেশন, অর্থাৎ যে সিআর নাম্বারটা আমাদের যে লাইসেন্সটা সেটা করতে হচ্ছে, আমি যেহেতু কফিলের নামে করছি এটা 250 রিয়াল নেয়, ঠিক আছে। আপনি যদি নিজের নামে করেন তাহলে ইনভেস্টর লাইসেন্স সৌদি আরবের ভিতরে, আর ট্রেড লাইসেন্স যদি করেন আপনার 20-25 হাজার রিয়াল এটা খরচ আসবে এটা করতে। ওকে, 2 নম্বর হচ্ছে বলদিয়া লাইসেন্স। বলদিয়া হচ্ছে আপনার 1200 রিয়াল নিচে আমার দোকানের, আপনাদের এরকম নেবে 800 থেকে 1200 রিয়াল নিবে সর্বোচ্চ, এই ধরনের অ্যামাউন্টই নিয়ে থাকে যদি কফিলের নামে ব্যবসায় থাকে। নিজের নামে ব্যবসা হলেও এরকমই নেয়। 3 নম্বর হচ্ছে সিভিল ডিফারেন্স। এটা হচ্ছে কি আপনার হচ্ছে ফায়ারের যেই আপনার হচ্ছে এটাকে বলে হচ্ছে দাফা মাদানি, অর্থাৎ যদি দোকানে আগুন লাগে, দোকানে ফায়ার বক্স, ফায়ার এক্সটিংগুইশার থাকবে, এইগুলো থাকবে, সো এর জন্য 400 রিয়াল নিচে। তারপরে হচ্ছে আজ্ঞাত নাদাফা। আজ্ঞাত নাদাফা কি আপনার হচ্ছে এটা, এইগুলা সবগুলা হচ্ছে একটা যদি লাইসেন্স না থাকে আপনার বাকালার লাইসেন্সটাই হবে না। সো এইগুলো আগে করতে হবে, তারপর হচ্ছে আপনার এই কমার্শিয়াল লাইসেন্সটা হয়। সো প্রথম হচ্ছে কি আপনার হচ্ছে ইজার, তারপরে হচ্ছে আজ্ঞাত নাদাফা করতে হয়, তারপরে হচ্ছে দাফা মাদানি করতে হয়। সো আজ্ঞাত নাদাফা হচ্ছে আপনার হচ্ছে যে আপনার বাসার দোকানের যে বলদিয়াগুলো ফালাইবেন, বলদিয়া যে প্রতিবার এসে আপনার উঠাই নিবে, সেই শরিকাকে একটা কন্ট্যাক্ট দিতে হয়। সো এর জন্য নিচ্ছে 950 রিয়াল। সো এটা 900 থেকে 1800 রিয়াল নেয়। আপনার হচ্ছে 6 মাসের করতে পারবেন, 1 বছরও করতে পারবেন। 5 নম্বর হচ্ছে ইজার। ইজার হচ্ছে কি আপনার দোকানের সব ইজার হচ্ছে আপনার দোকানটা যে ভাড়া নেবেন, এর জন্য যে দোকানের মালিকের সাথে একটা এগ্রিমেন্ট হতে হবে, সেটা অনলাইন ইলেকট্রনিক এগ্রিমেন্ট হতে হবে। সো সেটা হচ্ছে ইজার প্ল্যাটফর্ম থেকে আপনাকে এগ্রিমেন্ট করতে হবে, তার জন্য নিচ্ছে 400 রিয়াল। তারপর হচ্ছে সব রেন্ট অ্যাডভান্স, যে আপনার দোকানের অ্যাডভান্স কত টাকা দিতেছেন, আপনার মালিকের সাথে কি এগ্রিমেন্ট হয়েছে, সে কত টাকা অ্যাডভান্স চাচ্ছে সেটি কিন্তু বিষয়। আমরা 0 অ্যাডভান্স, আমাদের কোনো অ্যাডভান্স দেওয়া লাগছে না। সো আপনার এখানে অ্যাডভান্স 5,000, 10,000, 20,000 রিয়ালও দেওয়া লাগতে পারে, সেটি ডিপেন্ড হচ্ছে আপনি কোন জায়গাতে দোকান দিতেছেন, কোন লোকেশনে দোকান দিতেছেন। 7 নম্বর হচ্ছে ওয়ার্কার বলদিয়া কার্ড, অর্থাৎ আপনার দোকানে যতজন কাজ করবে একজনে একটা বাকালা চালানো সম্ভব না। আপনি যদি চিন্তা ভাবনা করে থাকেন একাই বাকালা চালাইবেন, এটা রং চয়েস, কোনোভাবেই আপনি একা দোকান চালাতে পারবেন না। মিনিমাম 2জন, 3-4 জন লাগে, 2 জন হইলে দোকান একটা চালানো যায়। সো ছোটোখাটো দোকান চালাইতে আপনার 2 জন ওয়ার্কার লাগবে। সো ওয়ার্কারদের আপনার হচ্ছে বলদিয়া কার্ড মাস্ট লাগবে, নইলে বলদিয়া আইসা জরিমানা দিবে। সো একজনের বলদিয়া কার্ড তৈরি করতে গেলে আপনার 1000 টাকা খরচ যায়, সো 2 জনের 2000 টাকা যায়। সো এটা আপনার দেখা যাইতেছে বলদিয়া কার্ড আপনার করতে হবেই। সো আমাদের এখানে সর্বমোট যে বলদিয়া কার্ড, তারপর হচ্ছে ইজার, সব ইজার, আজ্ঞাত নাদাফা, দাফা মাদানি, রুকসা বলদিয়া, তারপর হচ্ছে কমার্শিয়াল যে লাইসেন্স, সিজ্জাল তিজারি, সো এই সবগুলা করতে আমাদের 4200 রিয়াল খরচ গেছে। আপনি দেখেন এরকমই আসবে আপনার অ্যারাউন্ড, আপনি যদি সৌদি নামে করেন 200 টাকা এদিক সেদিক আসবে। এখানে আরেকটা ইনফরমেশন এখানে একটু মিসিং আছে আপনাদেরকে, দাঁড়ান আমি আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ সরি বন্ধুরা, যে মিসিং ইনফরমেশন সেটা আমি উল্লেখ করতে ভুলে গেছি। সেটা হচ্ছে আপনার হচ্ছে আমি যে এই যে কাজগুলো করাইছি, যার মাধ্যমে ধরেন একটা খাদামা অফিসের মাধ্যমে, যার মাধ্যমে আমি এই কাজগুলো করাইছি, তাকে 250 রিয়াল সে আমার থেকে নিচে এই কাজগুলো করে দেওয়ার জন্য। সো আপনার থেকে 300 টাকা নিতে পারে, 400 টাকা নিতে পারে, এটা এক এক মুক্তবে এক এক টাকা নেয়, পরিচিত হইলে কম নিয়ে থাকে। সো আমি যার মাধ্যমে করাইছি সে আমার কফিলে পরিচিত ছিল, 250 রিয়াল মাধ্যমে এই সবগুলো কাজ করে দিছে। সো এখানে আমার সর্বমোট খরচ আসছে
4200 রিয়াল, আমি এটা সম্পূর্ণ হিসাব রেখে রাখছি। সো আজকে যে হিসাবগুলো আপনি দেখছেন, এখানে দোকান ডেকোরেশন করতে গেলে, তারপর হচ্ছে আপনার দোকানের যে সর্বমোট খরচটা সেটা কিন্তু আপনাদেরকে দেখাইছি। এখন আসেন আমি আপনাদেরকে দেখাই যে দোকানে মালামাল, অর্থাৎ দোকানে যে আপনি দোকানটা দিয়েছেন, এখানে দোকানে মালামাল লাগবে, দোকানের কত টাকা আপনার মালামালের পিছনে খরচ করতে হবে। এখন তো আপনি দোকানে কাগজপত্র করে ফেলছেন, আপনি দোকানের ডেকোরেশনও করে ফেলছেন, এখন আপনার দোকানে মাল উঠাইতে হবে, আপনি যেগুলো বিক্রি করবেন সেগুলো উঠাইতে হবে। সেগুলোর ভিতরে আমরা কত টাকা খরচ করছি আসেন দেখাই। এখানে আবার দেখে সর্বমোট দোকানের লাইসেন্স করতে খরচ হয়েছে এভরিথিং 4200 রিয়াল। সর্বমোট দোকান সাজাইতে খরচ হয়েছে 24,365 রিয়াল। এবং দোকানে আমরা মালামাল সর্বমোট খরচ করছি 20,000 রিয়ালের, 20,000, 21,000, 22,000, মানে ওয়ান স্টেপে তো আর সকল মালামাল উঠাই না, কিছু মাল উঠাই এবং কিছু মাল পরবর্তীতে আস্তে আস্তে আসে। সো আস্তে আস্তে যেগুলো আসে সেগুলো হচ্ছে আপনি যখন দোকানটা দিয়ে বসে পড়বেন তখন হচ্ছে আপনার দোকানের বিভিন্ন মানদুব আসবে, যারা হচ্ছে ডেলিভারি করে শরিকার থেকে বিভিন্ন কোম্পানির মাল আপনাকে নিয়ে আসবে, যে আপনি বিক্রি করে করে টাকা দিবেন। আস্তে আস্তে দেখবেন আপনার দোকানে মালে ভরে যাব, সব মাল কিন্তু ক্যাশে উঠাইতে হয় না। এবং আমরা যে 2টা ফ্রিজ নিয়েছি, পরবর্তীতে আমাদের আরও 3টা ফ্রিজ শরিকার থেকে দিছে, যেমন পেপসি, আলমোরাই, তারপরে ওয়াতানিয়া থেকে দিছে, আমাদের 3টা ফ্রিজ শরিকার থেকে দিছে। তো শরিকার থেকে শরিকা ফ্রিজ দিবে, ফ্রিতে দেওয়া যাইবে। সো এগ্রিমেন্ট হচ্ছে 7,500 রিয়াল, আর আপনার একবারেই পেপসি কিনতে হবে। সো আমরা 7,500 রিয়ালে পেপসি কিনছি, আমাদেরকে একটা ফ্রিজ দিয়ে গেছে, প্রতিদিন তারা ফ্রিজের ভিতরে পেপসি, মেরেন্ডা, এই ঠান্ডা জাতীয় জিনিসগুলো রাখা যায়। সো যেই শরিকা থেকে ফ্রিজ দেবে সেই শরিকা আপনাকে মাল আইসা রাখা যাবে, এবং শেষ হইলে আবার আপনার যদি এক্সপায়ার হয় সেগুলো নিয়ে যাবে। সেইগুলো হচ্ছে সুন্দরভাবে পরিচালনা হয়, এগুলো নিয়ে কোনো চাপ নেওয়ার কোনো কিছু নেই, আস্তে আস্তে দোকান সাজানো হয়ে যায়। সো আমাদের যে 20,000 রিয়ালে আমাদের দোকান খুব সুন্দরভাবে সাজাইতে পারছি। পরবর্তীতে আরও অনেক মালামাল শরিকা থেকে এই আইনে দেওয়া যায় যে তোমরা বিক্রি করে করে টাকা দিবা, সব টাকা ক্যাশ দিতে হয় না। তো দোকান যখন আপনার রানিং হবে আপনাদের বাকিও মাল রাখতে পারবেন, বেশিরভাগ মাল এরকমভাবেই রাখা হয়। তো আমাদের সর্বমোট দোকানে খরচ হয়েছে 48,000 রিয়াল। সো অ্যারাউন্ড আপনি ধরেন 50,000 রিয়াল হয়তো দোকান 100-200 টাকা গাড়ি ভাড়া গেছে, এমনি এমনি খরচ গেছে, ওয়ার্কারের খানা দানা গেছে, এই সেই বকর সকর, সেগুলো হিসাব করি নেই। সো আমাদের সর্বমোট খরচটা কত গেল? 48,000 রিয়াল। সো এই অ্যামাউন্টটা হইলে যদি এই বাজেটে থাকে আপনি সৌদি আরবে একটা দোকান দিতে পারবেন। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে যে আপনি দোকানটা কোন শহরে দিতে চাচ্ছেন। যেমন রিয়াদের শহরে দিতে গেলে আপনার দোকান অ্যাডভান্সটা কিন্তু অনেক বেশি চলে আসবে। সো দেখা যাইতেছে যে আপনার সেখানে 10,000, 15,000, 20,000 রিয়াল অ্যাডভান্সই দেওয়া লাগতে পারে। সো দোকান ভাড়া কত টাকা আপনার সেটিও ডিপেন্ড করে। সো আসেন আমি এখন দেখাই যে এই যে 48,000 রিয়াল আমি খরচ করছি, সেখান থেকে প্রতিদিন আমার কত টাকা সেল হচ্ছে, সেখান থেকে আমার কত টাকা এভরি মান্থ প্রফিট হচ্ছে, সেই বিষয়গুলো তুলে ধরি। আমি কোথায় কত টাকা খরচ করতেছি সে বিষয়টা আপনাদেরকে দেখাইব। এর জন্য আমি আরেকটা হিসাব করে রাখছি, আপনাদেরকে সেটাও দেখাইব। সো দেখেন, এটা হচ্ছে আমার এই যে এপ্রিল মান্থের একটা হিসাব। এপ্রিল মান্থের হিসাব আমি আপনাদেরকে বলি যে আমার দোকানে প্রতিদিন হচ্ছে আপনার 1200, 1300, 1500, 1800, 2000 এরকম, মানে 2000-এর ভিতরেই থাকে যে সেলটা। বেশি সেল হয় না, অল্প সেল হয়। সেই সেল থেকেই কীরকম পরিমাণ টাকা প্রফিট হয় সেটা আপনাদেরকে দেখাইব। সো এপ্রিল মান্থের আমার যে টোটাল সেল হচ্ছে 56,130 রিয়াল আমি সর্বমোট আমার দোকানে বিক্রি হয়েছে। সো এখানে আমরা প্রফিটের সংখ্যা ধরছি যে 20%, যদিও বাকালাতে 25%, 20 থেকে 25% প্রফিট থাকে। আমরা 5% ঘাটতি দিলাম কেন? কারণ অনেক সময় বিভিন্ন সামান্য হচ্ছে 20%ই প্রফিট, অনেক সামান্য 15% থাকে, আবার অনেক সামান্য 40% প্রফিট থাকে। সো এভারেজে আপনি সব কিছু কস্ট করে 20% প্রফিট ধরতে পারেন। এবং যে টাকাগুলো আপনার হচ্ছে এটিএম কার্ডে পে করে সেখান থেকে কিন্তু সরকারি একটা বেড, ছোটো অ্যামাউন্টের একটা বেড কেটে নেয়। সো সেগুলো বাদ দিয়েও আমরা 20% প্রফিট ধরি, যে সব কিছুতে এভরিথিং আপনার হচ্ছে হিসাব করে যে 20% আমরা একটা প্রফিট দিলাম। সো আমাদের বিক্রি হচ্ছে 56,130 রিয়াল। ওকে, এবং খরচ কত টাকা সেটিও আমি আপনাদেরকে দেখাইব। সেখানে আমাদের মান্থলি প্রফিট হয়েছে, যদি আমরা 20% হার ধরি তাহলে আমাদের 11,226 রিয়াল হচ্ছে লাভ হয়েছে। সো সেখান থেকে আমাদের এক্সপেন্স, অর্থাৎ আমরা যে খরচটা হয়েছে ইলেকট্রিসিটি বিল দিয়ে, ওয়ার্কার বিল দিয়ে, সকল বিল দিয়ে আমাদের 7,870 রিয়াল হচ্ছে খরচ হয়েছে। এবং নেট প্রফিট দ্বারা হয়েছে আমাদের 3,356 রিয়াল। সো এটা কিন্তু অল্প, খুবই বেশি না, যদি সেল কম হয়। কিন্তু এই 3,356 রিয়াল হচ্ছে আমার প্রতি মাসে লাভ থাকে আর কি, সব খরচ বাদ দিয়ে, ইলেকট্রিক্যাল বিল বাদ দিয়ে, ওয়ার্কার বিল বাদ দিয়ে, কফিল ফায়দা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে আমাদের
3,356 রিয়াল লাভ থাকে। সো এই যে 7,870 রিয়াল কোথায় খরচ হচ্ছে আমার, সেই হিসাবটা তো আপনাদেরকে বুঝাইতে হবে। আসলে আমি আপনাদেরকে সেই হিসাবটা বুঝাই। সো ইজার হচ্ছে দোকানের যে ভাড়া, দোকান ভাড়া হচ্ছে 1200 রিয়াল প্রতি মাসে। সো এই যে আমরা প্রতি মাসে দিয়ে দিই, আমরা কোনো অ্যাডভান্স দিই নাই, অল্প টাকাই আমার দোকানটা যেহেতু গ্রামাঞ্চলে, 1200 রিয়াল হচ্ছে দোকান ভাড়া। ওকে, সো এখানে হচ্ছে 3,600 রিয়াল আমরা দুইজন লোকের বেতন ধরছি, 3,1800 করে 3,600 রিয়াল দোকান ভাড়া ধরছি, এবং কফিলের ফায়দা ধরছি প্রতি মাসে 2,000 রিয়াল। সো এই যে দুইজন ওয়ার্কার, এইগুলো কিন্তু একই মুআসাসার ভিতরে, তাই সকল কিছু হিসাব করে কফিলের 2,000 টাকা দিয়েই আমরা ম্যানেজ করতে পারি। অনেক সময় সেলস কম হইলে কফিলটি কম বেশি দিয়ে ম্যানেজ করা যায়। সো কফিল অত্যন্ত ভালো, এতে কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল বিল হচ্ছে 870 রিয়াল, ইলেকট্রিক্যাল বিল আসছে 870 রিয়াল, এবং ট্রান্সপোর্ট অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মালামাল নিয়ে আসতে হয়েছে, এখানে ওখানে যাওয়া লাগছে, সেখানে আমাদের 200 টাকা খরচ গেছে। সেই যে দেখেন 200 টাকা গাড়ি ভাড়া, ইলেকট্রিক্যাল বিল 870 রিয়াল, 2,000 টাকা কফিলে দিলাম, 3,600 টাকা ওয়ার্কার বিল দুইজনের, তারপর হচ্ছে দোকান ভাড়া 1200 রিয়াল। সো এই সর্বমোট খরচ হয়েছে কত, 7,870 রিয়াল। আমাদের প্রফিট হচ্ছে কত, 11,226 রিয়াল। সো আমরা যদি 7,870 রিয়াল মাইনাস করে দিই, আমাদের প্রফিট দাঁড়াইতেছে 3,356 রিয়াল। আপনার যে মালিক দোকানের, যদি আমিও যেহেতু মালিক, আমার যে সর্বশেষ যে প্রফিটটা থাকে সেটা হচ্ছে 3,356 রিয়াল। সো আশা করি আপনারা বুঝতেছেন। এখানে যদি আপনি যেমন পরিশ্রম একটু বেশি করেন, একজন ওয়ার্কারের ভিতরে দোকানটা গুছাইতে পারেন, আপনার আরও 1,800 টাকা সেভিং হবে। সো আমরা সব কিছু একদম খোলাখুলিভাবে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাইছি। এখানে আরও কিছু প্রফিট আছে, 3,300 রিয়াল শুধু প্রফিট না, এখানে আরও কিছু প্রফিট আছে, সেগুলো আপনি যখন ব্যবসা লাইনে আসবেন সেগুলো বুঝতে পারবেন, সেগুলো ভিডিওতে বলা উচিত হবে না। সো এভাবে আপনারা আসলে সৌদি আরবের ভিতরে আশা করি এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারছেন যে আপনি যদি একটি বাকালা দিতে চান, আপনার কোথায় কত টাকা পরিমাণ খরচ যাবে, কী পরিমাণ টাকা প্রফিট আসবে, এবং আপনি একটা দোকান গোছাইতে কীরকম পরিমাণ টাকা খরচ যাবে। সো এই যে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যে বাকালা দিবেন, বাকালা আপনার প্রথম 2-3 মাস আপনার কিন্তু সেলস বেশি হবে না, আপনাকে 4-5 মাস একদম স্ট্রাগল করতে হবে। কারণ কি, আপনি দেখা যাইতেছে বাকালা প্রত্যেক এরিয়াতেই থাকে, অন্য বাকালার কাস্টমার কিন্তু ছোটাই নিয়ে আসা খুবই কষ্টদায়ক। একটা বাকালাতে দেখবেন যেই জায়গা থেকে কিনে সে সব সময় সেই জায়গাতেই কিনে। সো আমরা যে জায়গাতে বাকালা দিচ্ছি তার সাথে বড় বড় সুপার মার্কেট আছে, তাই আমাদের সেলসটা একটু কম। সো অনেকে দেখা যেতেছে 3,000-4,000 রিয়ালও সেলস হয়, তাদের আরও বেশি প্রফিট থাকে। সো আমাদের সেলস একেবারে কম, মাত্র 1,600, 1,800, 2,000 রিয়াল সেলস, এটা কিন্তু বেশি না, ক্যাশ এবং সেবাকা দুইটা মিলেই। কিন্তু আমাদের খরচও কম, যেমন দেখেন মাত্র 1,200 টাকা দোকান ভাড়া। তারপর হচ্ছে গ্রামাঞ্চলে যেহেতু কোনো প্যারা নেই, কোনো অ্যাডভান্স নাই, খরচটা কম, এই কারণে আমরা টিকতে পারতাছি। সো আপনারা যারা যেমন রিয়াদ শহরে যারা দোকান দেয়, বা বড় বড় শহরে বড় বড় বাঙালি এরিয়াতে যারা দোকান দেয়, তাদের প্রত্যেক দিন সেল হচ্ছে আপনার 5,000, 6,000, 8,000, 10,000 রিয়াল পর্যন্ত সেলস হয়। সো আমাদের সেল যেহেতু কম, খরচও কম, সব কিছুই কম, রিজনেবল, ঠিকঠাক আছে। সো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে 100% সহায়তা করছে। এই ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে আসবে এই বাকালা ব্যবসা দিতে গেলে। এই বিষয়গুলো জানা খুবই জরুরি আমি মনে করছি যে আপনাদের জন্য, তাই এই ভিডিওটি আমি তৈরি করছি, এবং এখানে আমি আপনাদেরকে একেবারে খোলা মনে সবগুলা বিষয় তুলে ধরছি, কোনো নিজের মন গড়া না, যেটি বাস্তব সেটি তুলে ধরছি। কোনো অযথা ফাও কোনো কিছু বা এক্সট্রা কোনো কিছু দেখানোর চেষ্টা করি নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।